সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে সেই সুন্দরী আপু নিপা আপুর কাছে চলে আসলাম। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনার বেশ কয়েকটি ভিডিও ছাড়লাম, এখনো কোনো সাড়া পেলাম না। আসলে আমরাই খারাপ না আপনার কপাল খারাপ, কিছু বুঝতে পারছি না। তো আসলে আপু, আমাদের এখানে তো মানে কোনো মানুষ এসে নিরাশ হয়ে যায় না, তো আপনার বেলায় এরকম কেন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তো আপু, আজকে তো মানে আমরা নিজেরাই বলছি যে আপুকে একটু শাড়ি পরায় আমরা ভিডিও বানাবো। মানে সেই ক্ষেত্রে আমরা শাড়িটা কিনে দিয়েছি যে আপু একটু আজকে আপনাকে ভিন্নভাবে একটু মানে উপস্থাপন করবো। আমরা আজকে অফিসের মধ্যে ভিডিওটা বানাচ্ছি। তো আপু, আপনার এই শাড়ি পরার পর যদি কোনো মানে মানুষ পছন্দ করে ইনশাল্লাহ, সেক্ষেত্রে আমরা চাইবো, দোয়া করবো আপনার নামাজ কালাম দ্রুত পড়েন, আল্লাহর দোয়া খায়ের করেন, আপনার জন্য কষ্ট করে এই অফিসে আর আসতে না হয়। হ্যাঁ, যাই হোক আপু, আমাদের অনেক নতুন দর্শক আপনাকে নক করবে, তো আপনার ঠিকানাটা যদি একটু বলতেন। কুষ্টিয়া। কুষ্টিয়া? ও আচ্ছা, বুঝতে পারছি। কুষ্টিয়া গ্রামের বাড়িটা কোথায়? হরিপুরে, বুঝতে পারছি। সুপ্রিয় দর্শক, আমাদের মানে নতুন দর্শকদের জন্য আমরা নতুন করে প্রেজেন্ট করলাম তার এলাকা কোথায়। যাই হোক আপু, আপু হ্যাঁ, আপনার মানে মানে বিয়ের পরে মানে আপনাকে যদি কোনো ভাই বা প্রবাসী ভাই বিয়ে শাদী করে তার বাড়িতে রেখে দেয়, সেক্ষেত্রে আপনি পরক্রিয়া করে চলে যাবেন না তো আবার? না। কারণ হচ্ছে আপনাকে আমাদের কাছে সেই শ্রেণীর মানুষগুলাই নক করবে তাদের বউ পরক্রিয়া করে চলে গেছে বা বউ মারা গেছে বা অনেক টাকা পয়সা বিদেশ থেকে ইনকাম করার পরে সে পাঠাইছে বইয়ের অ্যাকাউন্টে, বউ টাকা নিয়ে চলে গেছে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কি এরকম হবে? না, হবে না। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসলে সুপ্রিয় দর্শক, মেয়েটা অত্যাধিক একটা গরিব ঘরের মেয়ে। মেয়েটার মা আছে, মেয়েটার মা বাসা বাড়িতে কাজ করে, মেয়েটার মাও আমাদের সঙ্গে আছে। যাই হোক, কপাল পোড়া না হলে তো আর এরকম হতো না। মা বাসা বাড়িতে কাজ কাম করে তার মানে অনেক কষ্ট করে মানে বিয়ে শাদী দিয়েছিল, স্বামী তার কপাল পোড়ার জন্যই রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তার কারণে আজকে তার ভাগ্যের কি নির্মম পরিহাস, আমাদের অফিসে আসতে হয়েছে। না হলে এত সুন্দর একটা চেহারা নিয়ে কিন্তু কখনো কেউ মিডিয়ার সামনে মানে জীবনে ক্যামেরার সামনে দাঁড়ায়নি। মানে অনেক মানে কথাবার্তা শিখাই দিতে হয়। তার কারণে কিন্তু আপুটি দেখছেন কথা বলতে পারে, কোনো প্রশ্ন করলে উত্তর দিতে পারে না। আচ্ছা আপু, আপনার স্বামী আপনাকে যদি বলে যে তুমি ঘর থেকে বের হতে পারবা না, পর্দার মধ্যে থাকতে হবে, সেক্ষেত্রে কি আপনি কি পর্দা করবেন? হ্যাঁ, পারবো। পর্দা করবেন? যেভাবে রাখে সেভাবে থাকবো। এখন অনেক প্রবাসী ভাইয়ারা আছে মানে বউটা পরকিয়া করে চলে যাওয়ার পর এখন বৃদ্ধা মা বাবা বা একটা সন্তান আছে, সেক্ষেত্রে কি আপনি তাদেরকে আগলে রাখবেন? হ্যাঁ। আগলে রাখবেন? মানে এক কথায় মানে অন্য যেটা ছেলে ফেলাই গেছে মানে কথায় কথায় তো আপনি বলবেন না তোর মা চলে গেছে তুইও চলে যা, মানে না, বিভিন্ন ধরনের এর ক্ষেত্রে গ্রামগঞ্জে এরকম মানে অনেক মেয়েরা এরকম করে, তো আপনার ক্ষেত্রে তো না, এরকম হবে না? না হবে না। দেখ, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো আপনার কথা শুনে। যাই হোক সুপ্রিয় দর্শক, আমরা স্ক্রিপ্টটা বেশি বাড়াবো না। একটা মানুষের মানে গল্প 2 4 5 10 মিনিটে বলে শেষ করা যায় না, কথা বললে অনেকেই বলতে পারবো। তো আপু, ফোনের ব্যবস্থা তো হয়নি না? না, হয় নাই। সুপ্রিয় দর্শক, আপুটির কিন্তু কোনো পার্সোনাল ফোন নেই। আমাদের ফোনের নাম আমাদের ফোন নাম্বারটি স্ক্রিনের পর দেওয়া থাকবে, দয়া করে কেউ ভিডিও কল দিবেন না, অডিও কল দিবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।